কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের জন্য অর্থাৎ যারা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে চলেছো এবং যাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর 1 রয়েছে, তাই জন্য বলে রাখি 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করতে পারো মাত্র 50 টাকা পে করে। এবং তোমাদের সিলেবাসটি হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান। এবং তোমাদের এই সিলেবাসে মোট 6টা ইউনিট রয়েছে এবং প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু কোশ্চেন করা হয়েছে 2, 5 এবং 10 নম্বরের, এবং প্রত্যেকটা কোশ্চেন টপিক ওয়াইজ করা হয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পয়েন্ট ওয়াইজ করা হয়েছে। তো চলো পিডিএফটি এবার দেখে নিই। প্রথমে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের এই পিডিএফটিতে যেহেতু 5 এবং 10 নম্বরের কোশ্চেন দেওয়ায় পিডিএফটি অর্থাৎ কোশ্চেনের মাত্রা অনেকটা বড় হয়ে গেছে, সুতরাং যে কোশ্চেনের পাশে লার্ন উইথ রুদ্র লেখা হয়েছে সেগুলি আমি বলে দিচ্ছি। বাকি তোমরা যখন পিডিএফটি সংগ্রহ করবে তখন তোমরা পিডিএফটি ভালোভাবে দেখে নেবে। যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তার জন্য আমি যেগুলো পাশে লার্ন উইথ রুদ্র লেখা রয়েছে সেগুলো কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? তো তোমাদের ফার্স্ট ইউনিট রয়েছে গণপরিষদের ভূমিকা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও দর্শন। তোমাদের গণপরিষদের ভূমিকা থেকে কোশ্চেন করা হয়েছে গণপরিষদ কি ভারতের জনগণের একটি প্রতিনিধিত্ব করেছিল। নেক্সট তোমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনা থেকে কোশ্চেন করা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব কতখানি তা লেখো। 4 নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ কী। এবং 5 নম্বর কোশ্চেন প্রস্তাবনার সার্বভৌমিক ও সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র শব্দগুলির অর্থ কী। দর্শন থেকে কোশ্চেন করা হয়েছে, দেখে নাও। ভারতীয় সংবিধানের সংশোধনের উপর সংক্ষিপ্ত বর্ণনা দাও। এবং 5 নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষিপ্ত আকারে বর্ণনা দাও। নেক্সট ইউনিট 2 থেকে কোশ্চেন করা হয়েছে, দেখে নাও। মৌলিক অধিকার বলতে কী বোঝায়। শোষণের বিরুদ্ধে অধিকারের ওপর একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। ভারত সংবিধানের সংরক্ষিত সাংবিধানিক এবং প্রতিবিধানের অধিকারটির ওপর টিকা লেখো। নেক্সট ভারতীয় নাগরিক মৌলিক অধিকারগুলির ওপর সংক্ষিপ্ত বর্ণনা দাও। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। মৌলিক কর্তব্য থেকে কোশ্চেন করা হয়েছে, দেখে নাও। 3 নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যগুলির ওপর ব্যাখ্যা দাও। এবং মৌলিক কর্তব্য এবং নাগরিক অধিকারের মধ্যে পার্থক্য কী। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কীভাবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে এবং রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ নির্মাণের নির্দেশমূলক নীতিগুলি গুরুত্ব কতখানি তা লেখো। নেক্সট তোমাদের ইউনিট 3 থেকে কোশ্চেন করা হয়েছে, দেখে নাও। 2 নম্বরের কোশ্চেন রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি কী কী। নেক্সট কেন্দ্র রাজ্য সম্পর্ক থেকে কোশ্চেন করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টনের উপর আলোচনা করো। 5ম এবং 6ষ্ঠ তপশিল প্রত্যেকটা কোশ্চেনই পড়বে, যেহেতু এখানে 5টা কোশ্চেন দেওয়া হয়েছে সুতরাং 5টা কোশ্চেনই পড়ে যাবে, ঠিক আছে? ইউনিট 4 চলে যায় আমরা এবার। কেন্দ্রীয় আইনসভা ও কার্যনির্বাহী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পরিষদ ও রাষ্ট্রপতির সম্পর্ক থেকে কোশ্চেন করেছে 10 মার্ক এর কোশ্চেন রয়েছে, দেখে নাও। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে পার্থক্য কী। প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কোন কোন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং 10 অথবা 5 মার্ক থেকে কোশ্চেন আসতে পারে। কেন্দ্রীয় আইনসভা থেকে কোশ্চেন আসতে পারে, দেখে নাও। ভারতের পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক সংক্ষিপ্ত বর্ণনা দাও। পার্লামেন্টের অর্থ বিল পাসের পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। এবং লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। নেক্সট আমাদের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি কোশ্চেন করা আছে, দেখে নাও। ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। এবং প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও রাষ্ট্রপতি সম্পর্ক থেকে কোশ্চেন করা হয়েছে, দেখে নাও। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যকার সম্পর্কটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। সংক্ষেপে পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা কতখানি তা লেখো। ইউনিট 5 থেকে কোশ্চেন করা আছে, দেখুন। বিচার বিভাগ ও রাজ্যসভা, লোকসভা গঠন ও কার্যাবলী অধ্যক্ষের ভূমিকা। এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে পড়ে যাবে। এখানে প্রত্যেকটা কোশ্চেন যেহেতু ইম্পর্টেন্ট সেহেতু মার্কিং করা হয়নি। 4 নম্বর এবং 6 নম্বর অর্থাৎ 4, 5, 6 এই 3টে ইউনিট কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সুতরাং প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে পড়ে বাদ দেবে না, যেহেতু পরীক্ষা হতে অনেকটা সময় বাকি রয়েছে, সুতরাং প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে পড়বে, ঠিক আছে? ইউনিট 6-এ চলে যাই এবার আমরা। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট গঠন ও কার্যাবলী, বিচার বিভাগীয় সংক্রান্ত অর্থাৎ জনস্বার্থ মামলা। এই ইউনিটটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য।
10 মার্ক থেকে প্রশ্ন করা হচ্ছে, দেখে নাও। ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট গঠন ও কার্যাবলী বিষয়ে বর্ণনা করো। টি আদালতের মধ্যে কাঠামোগত ও কার্যকর পার্থক্য আলোচনা করো। হাইকোর্টের প্রশাসনিক ক্ষমতা ও কার্যাবলী কী কী? হাইকোর্টের বিচারক নিয়োগ ও পদত্যাগ প্রক্রিয়া ব্যাখ্যা করো। জনস্বার্থ মামলা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। জনস্বার্থ মামলা কী এবং এটি কীভাবে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের দ্বারে করা হয় এবং জনস্বার্থ মামলার প্রভাব ও গুরুত্ব বিশ্লেষণ করো। 7 নম্বর কোশ্চেন দেখো, জনস্বার্থ মামলার দায়ের প্রক্রিয়া ও শর্তাবলী কী? কোন ধরনের বিষয়গুলি PIL দায়ের করা যেতে পারে এবং এর সুবিধা ও অসুবিধা কী? 10 নম্বর কোশ্চেন দেখে নাও, সুপ্রিম কোর্টের বিচারকের শৃঙ্খলা ও দায়িত্ব নিয়ন্ত্রণের পদ্ধতি কী এবং এই নিয়ন্ত্রণ ব্যবস্থা বিচার বিভাগের কার্যকারিতা ও স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করে। তো এই ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনরের কিছু প্রশ্নপত্র। এবার তোমরা দেখে নেবে এই প্রশ্নেরই পয়েন্ট ওয়াইজ উত্তর। ঠিক আছে, তো চলো এবার উত্তরগুলি দেখে নিই। তোমাদের এই পিডিএফের প্যাটার্নটি হলো একদম ওপরে 10 মার্কের এবং তার নিচে 5 মার্কের এবং একদম শেষে 2 মার্কের কোশ্চেন। এই হিসাবে কিন্তু তোমাদের পুরো পিডিএফটি রেডি করা হয়েছে এবং তোমরা এই পিডিএফটি সংগ্রহ করো, পরীক্ষায় কমন পাবেই। ঠিক আছে, তো পিডিএফের মূল্য একদম কম। তো যদি কেউ পিডিএফটি সংগ্রহ করতে চাও, নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করতে পারো এবং পিডিএফটি সংগ্রহ করতে পারো। আর একটা কথা তোমাদের জন্য, তোমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্টের জন্য 3-4টে করে বই কিনতে হয়। তো আমি বলবো 3-4টে বই না কিনে তোমরা কিন্তু একবারে আমাদের কাছ থেকে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ সংগ্রহ করে নিতে পারো। ঠিক আছে, কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের কাছ থেকে সংগ্রহ করলে তোমরা একদম কম মূল্যে পিডিএফটি পেয়ে যাবে। পরীক্ষা দেরি হলেও তোমরা কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করতে পারবে আজ থেকেই। দেখো, তোমরা যারা বিভিন্ন টিউশন স্যারের কাছে পড়ছো, ভালো কথা, কিন্তু যাদের পারিবারিক বা কোনো রকম আর্থিক সমস্যা রয়েছে, তো তাদের কথা ভেবেই কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা এই পিডিএফটির মধ্যে কভার করা হয়েছে এবং যেটির মূল্য মাত্র 50 টাকা। তোমরা যদি পিডিএফটি আমাদের কাছ থেকে সংগ্রহ করো, তাহলে তোমরা কিন্তু তোমাদের সময় নষ্ট হচ্ছে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে 2, 5, 10 নম্বরের কোশ্চেন আনসার কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ এই পিডিএফে, তাও মাত্র 50 টাকা পে করে। আর একটা বিশেষ পয়েন্ট যেটা হচ্ছে একদম পিডিএফের মূল্য একদম কম। ঠিক আছে, তো তোমরা যারা মনে করছো পিডিএফটি সংগ্রহ করবে, নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করতে পারো এবং পিডিএফটি সংগ্রহ করতে পারো। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা করে নাও, কারণ আগামী দিনে তোমাদের সেমিস্টারে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য আগে জানার জন্য। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।